সব ধ্বংস হবে, কিছুই থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস, তুই থাকতে পারবি না। আজরাইল সেদিন কয়, মালিক কোনোভাবে কি আমারে ছাইরা দেওয়া যায় না? আল্লাহ বলেন না। আজরাইল একটা চিৎকার মারবে রে, থরথর করে আজরাইল কাঁপতে থাকবে, কারণ সে জানে দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে এই পর্যন্ত সব তার হাতের মাধ্যমে ধ্বংস হয়েছে। রুহু কবজ করা যে কত কষ্ট জানে রে। সেদিন আজরাইল চিৎকার দিয়া বলবে, মালিক আমি যদি জানতাম আপনি আমারও শেষ করবেন, তুই কি এত মানুষের রুহু আমি নেই? আল্লাহ হয় আমার হুকুম তরে ধ্বংস করে দিবে, আমার হুকুম তরে ধ্বংস করবে রে। মালাকুল মউত আজরাইল সেদিন আল্লাহর হুকুমে আজরাইল ধ্বংস। কথা কি বুঝতেছেন? আপনারা আমার দিকে মনোযোগ দেন, আমার দিকে মনোযোগ দেন, কোরআনের কথার চেয়ে কেউ বড় না, মনোযোগ দেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, মালাকুল মউত তুই থাকতে পারবি না। সেদিন চিৎকার দিবে আর বলবে, আমারে কি ছেড়ে দেওয়া যায় না? রাসূল বলেন, যদি সেদিন মানুষ বেঁচে থাকতো, প্রাণীকুল বেঁচে থাকতো, যেই চিৎকার আজরাইল দিছে রে, শুধু তার চিৎকারে সমস্ত প্রাণীকুল মারা যাইত। শুধু যদি মানুষ বেঁচে থাকতো সেদিন, তাহলে আজরাইলের চিৎকারই মারা যেত। তাহলে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস। বলুন এখন আছে কে? এখন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সব ধ্বংস করে দিল, কারণ তিনি চিরঞ্জীব, ওনার জন্ম নাই, ওনার মৃত্যু নাই, উনি জন্ম নেয় না, জন্ম দেয় না। সুবহানাল্লাহ বলুন, আল্লাহর জন্ম আছে? আল্লাহ জন্ম নেয়, জন্ম দেয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, জন্ম দেই নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ, আমার সমতুল্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই। জোরে কোন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সব ধ্বংস করে দিল। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, আসমান ভেঙে গেল, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি যা দেখি না সব ধ্বংস হয়ে গেছে রে। ফেরেশতা কুল শেষ, আরশ বহনকারী ফেরেশতা শেষ, চারজন বিখ্যাত জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল, চারজন ফেরেশতা তারাও শেষ। এখন শুধু রইল আল্লাহ। সব শেষ, কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। এখন আল্লাহ একা একা কি কয় শুনেন, আল্লাহ একা একা কি বলে? আল্লাহ হয় লিমানিল মুলকুল ইয়াউম। পৃথিবীর রাজা বাদশারা কই? পৃথিবীর রাজা বাদশারা কই রে? আজকে তোদের রাজত্ব দেখতে চাই, তোদের বেড়াগিরি দেখতে চাই। আজকের রাজত্ব কার? কেউ কোনো কথা বলে না, কারণ থাকলে না বলতে। কেউ কথা কয় না রে, সব তো ধ্বংসই হয়ে গেছে, সব শেষ। আল্লাহ কয় বল আজকে রাজত্ব কার? কেউ কথা কয় না। আল্লাহ ডাক দিব ফেরাউন না রে, এ ফেরাউন, ক্ষমতা দিছিলাম, ক্ষমতা আমি দিছিলাম, আমার দেওয়া ক্ষমতা পাইয়া আমার নাফরমানি করলি, নিজের রব দাবি করলি। এখানে শুধু শেষ নয়, ক্ষমতা পাইয়া 90,000 নবজাতক শিশুরে ফেরাউন জবাই করছে, নীল নদের পানিটা লাল করছে। মূসা নবী যেন পৃথিবীতে না আসতে পারে। রাখে আল্লাহ মারে কে? আল্লাহ কয় মূসা আসবে, ফেরাউন কয় আসতে পারবে না। 90,000 শিশু মারল, ফেরাউন মূসা নবীর আটকাইতে পারল না। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই যেই নবীর বিরোধিতা কইরা 90,000 মারলি, সেই নবীরে তোর গড় খাওয়াইয়া তোর ফরাইয়া বড় করব। সুবহানাল্লাহ।
ফেরাউনের গরম মূসা নবী লালন পালন করছে, আসিয়া নিজের সন্তানের মতো লালন পালন করিয়া রাজার গড়ে মূসা নবীরে আল্লাহ লালন পালন করছে। সেই ফেরাউন ক্ষমতা পাইয়া মূসা নবীর বিরুদ্ধে কথা বলছে, মূসা নবীরে মারার জন্য গেছে। আল্লাহ কয়, ফেরাউন কই রে, কত ক্ষমতা তোরে দিছিলাম, 400 বছর সে খালি রাজত্বই চালাইছে। কত বছর? 400 বছর রাজত্ব চালাইল, 40 বছর পর্যন্ত একটা হেসিও দেয় নাই, রূপ টুক তো দূরের কথা। আল্লাহ এত সুস্থ রাখছে। আল্লাহ ক্ষমতা দেয়, দেওয়ার পরে মালিক মাঝে মধ্যে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে। ক্ষমতা পাইয়া যারা ক্ষমতার অপব্যবহার করে, আল্লাহ কয়, বান্দারে চেয়ারে বসাইছি সম্মান দিয়া, এই চেয়ারে সবাই বসতে পারে না। চেয়ারম্যানের চেয়ারে সবাই বসতে পারে না, এমপির চেয়ারে সবাই বসতে পারে না, মন্ত্রীর চেয়ারে সবাই বসতে পারে না, প্রধানমন্ত্রীর চেয়ারে সবাই বসতে পারে না। এটা আল্লাহ বিশেষ মানুষদেরকে মহব্বত করে বান্দা তোরে চেয়ারে বসাইছি, কত সম্মান। এই চেয়ারে বসলে সারা থানার মানুষ তোমারে সেলুট করে, প্রশাসন পর্যন্ত সেলুট করে। এত সম্মান, এত মর্যাদা দিলাম, সম্মান পাওয়ার পরে সেজদায় পড়ে তুই শুকরিয়া আদায় করার দরকার ছিল। আল্লাহ, পুরা থানার মধ্যে আপনি এত মানুষের মধ্যে আমার এত সম্মান দিলেন, এত ইজ্জত দিলেন। আল্লাহ, এই সম্মানের যোগ্য আমি না, আপনি আমার একটা চেয়ারে বসাইছেন। মালিক, যেই সম্মান আর মর্যাদা দিয়ে আপনি আমারে বসাইলেন, সাবধান, গুনার কারণে বেজ্জতি কইরেন না, চেয়ার থেকে জুতা দা ফিরায় লামাইয়ের না। যেইভাবে সম্মান দিছেন শেষ পর্যন্ত ইজ্জতের সাথে জিন্দেগি দান করেন। প্রত্যেকটা নেতার এই দোয়া করার দরকার ছিল, তাহাজ্জুদে দাঁড়াইয়া, জাল্লাই এত সম্মান, এত সম্মান, এত মর্যাদা, এত পাওয়ার, এত ক্ষমতা, কিন্তু উল্টা হয়ে গেছে। ক্ষমতা পাইয়া এখন ক্ষমতার অপব্যবহার করে। না, একবার চিন্তা কর, যেই মালিক তোরে সম্মান দিল রে, যেই মালিক তোরে চেয়ারে বসাইল, এই মালিক তো জুতা দা ফিরায় লামাই তো পড়ে। কথা হয় না? তোরে সম্মান দিছে, ওয়াত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাঝে মধ্যে দেখি অনেক নেতারাই আয়াত পড়ে, আমার হাসি উঠে। মাঝে মধ্যে দেখি আয়াত তো ভারী না, এরপর পড়ে, কিন্তু এই আয়াতের অর্থ তো হের জানা দরকার। যে আল্লাহ কি বলছে, যে ইজ্জতের মালিক আমি, আবার বেজ্জতিও আমি করি। কথা হয় না? ইজ্জত কখন দেয় বন্দা? যখন তুই ইজ্জত পাস তখন শুকরিয়া আদায় কর, আর না হয় বেজ্জতির ফালা তোর জন্য অপেক্ষা করতেছে। ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, ফেরাউন ক্ষমতা দিছে রে, কিন্তু ফেরাউন ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ শেষ পরিণতি সুবাইয়া মারছে। কিভাবে মারছে? সুবাইয়া মারছে। ফেরাউনকে আল্লাহ সাইজ করছে। আল্লাহ নমরুদ্রেও ক্ষমতা দিছে। নমরুদ্রে এত ক্ষমতা দিছে, গোটা পৃথিবীর বাদশা বানাইছে। আপনি বুঝতেছেন কথা? শুধু কি বাংলাদেশ, গোটা পৃথিবী, আসমানের নিচে যত জায়গা, ফেরাউন নমরুদ্রে আল্লাহ ক্ষমতা দিছে। তো এত বিশাল ক্ষমতা দিল নমরুদ্রে, শুকরিয়া আদায় করার দরকার ছিল, কারণ গোটা পৃথিবীর বাদশা। কিন্তু উল্টা মারছে, ফিকাপ না দিয়া উল্টা ফিকাপ মারছে। ক্ষমতা পাওয়ার পরে সে নিজেই খুদা দাবি করতে লাগলো। শুধু এখানেই শেষ নয়, খুদা তো দাবি করছে, এখানেই শেষ নয়, মানুষের উপরে জুলুম করা শুরু করলো। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে কেপসে আগুনে ফলাইছে। শেষে হয় আল্লাহর সাথে বলে যুদ্ধ করব। কি করব? মানুষ একটা সময় ক্ষমতা পাইয়া পরে এটা পাগল হয়ে যায়। ভাদ্র মাসে কুত্তা যাবে পাগল হয়, অনেক নেতাড়ি কুত্তা পাগল হয়ে যাগা। রে ক্ষমতা পাইছ নিউটেলে তা কুত্তা পাগল হইস না, ভ্যাকসিন দিতেই তোরারে। কথা কই না দি দইরা 1-2 দিন যাতা দইরা একটা ভ্যাকসিন দিয়া লাগে। বলে কেরে? বলে তুই বেশি লাফাস, এলে তোর ভ্যাকসিন দিয়ে দিলাম, কারণ তোর খামর সহ্য করন যেত না। এটা বোঝা দরকার যে ক্ষমতা পাইছি না আল্লাহর পক্ষ থেকে। আমি একটু নিউটেলে থাকি, ওরে বাবা রে বাবা, হেরে ধরো, হেরে মারো, হেরে ধরো, হেরে বড়ো, হেরে ধরো, উমাইতা করস কা?
কারণ তোর ক্ষমতা দিয়ে আল্লাহ তো পরীক্ষা করতে হবে। জুতার বাড়ি তো তোর কপালের উপরে আছে, তুই যদি নিউটেলে চলস তুলে কিছু সময় শান্তিতে থাকবি, জুতা আছে। ফেরাউন্না গেল সুবাইয়া, আর নমরুদ্দা কয় আল্লাহরে মেরে লেবে, এতে তিল লইয়া আসমানে মারছে। তা আল্লাহ ফেরেশতারে কয় বড় শখ কইরা মারছে, তো দে তোরা একটু রক্ত লাগাইয়া দে, তীরের মধ্যে একটু রক্ত লাগাই দে। মাছের রক্ত তীরের মধ্যে লাগাই আবার ফিরাত আছে। এখন এই তীরের মধ্যে রক্ত দিকা হ্যাঁ নাচ শুরু করছে খুশিতে। কয় দেখছ, আমি কইছিলাম না ইব্রাহিম আল্লাহরে মেরে লেছি, নাচছে। আল্লাহ হয় ফেরাউনের কপালত দুর্গতি আছে। ফেরাউন শেষে ইব্রাহিম নবীর আগুনে ফেলাই দিছে। 40 দিন পরে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পুনরায় আবার সুস্থ অবস্থায় ফিরাই দিছে। এখন ফেরাউন না কয় না, ইব্রাহিমের আল্লাহ মরে নাই, ইব্রাহিমের আল্লাহ যে আছে এটা সত্য। এখন আবার বিশ্বাস করছে যে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আছে। তাহলে তো এখন তো কলিমা পড়ার কথা, লাইনে আসার কথা, কিন্তু ওই যে ক্ষমতা। ইব্রাহিম, তোমার আল্লাহ যেহেতু তোমাকে বাঁচাইছে, অবশ্যই তোমার মালিক আছে, তোমার মালিক রে বলো আমার সাথে যেন যুদ্ধ করে, আমি প্রস্তুত। নাউজুবিল্লাহ। আমার যুবক বায়ানব যুদ্ধ করতে চাইলো, সেদিন তার বাহিনী নিয়ে দাঁড়াইছে। আল্লাহ বাহিনী বাড়াইছে, মশা। কি বাহিনী? মশা বাড়াইছে। মশা বাড়ানোর পরে সব বাহিনীরে মিনিটের ভিতরে সব সাইজ করে দিছে। মানে মাটিতে হুতায় দিছে। এটা এমন এক মশা ডিল মিশিংয়ের মতো ঢুকে বাইর হয়, এদিকে একদিকে ঢুকে আরেকদিকে বাইর হয়, যে হান্দার ঢুকে এখান থেকে একবারে ডিল মিশিংয়ের মতো ঘুরায় বাইর হয়, সব হুতায় লেছে। নমরুদ এই দৃশ্য দিকে সর্বনাশ, এটা কি বাহিনী রে, দৌড়ায় গেছে গড়। আর এর মধ্যে একটা মশা যুদ্ধ করতে গিয়ে তার ফাও গেছে ভাঙ্গা, অন্তত প্রতিবন্ধী গেছে। তো আল্লাহ আমার এবার জাত পাঠাইলে আমার ফাউডু ভেঙে গেছে, কত তোরে দিয়ে বড় কাজ পড়াবো। এই মশারে আল্লাহ পাঠাইছে নমরুদ্দার কাছে। নমরুদ্দার নাক আসিন তো বম্পাস্টিক মার্কা বড় বড়, যেই নাকের দ্বারে গিয়ে ঢুকছে, চুম করে ভিতরে ঢুকে মগজ উঠে গেছে, ডাইরেক্ট মগজ উঠে গেছে। মগজ গিয়া ওই মনে করেন তার সুই ঢুকাই দিছে। যেই মগজে ঢুকাইছে, নমরুদ নিচ থেকে প্রায় কয়েক হাত উপরে লাফায় উঠছে, আবার নিচে লাফায়, যা কিছু পায় তা দিয়ে মাথাত বাইরায়, যেখানে জায়গায় মাথাত বাইরায়, কোনোভাবেই ব্যথা কমতেছে না, পাগলের মতো হয়ে গেছে নমরুদ। চিৎকার শুরু করছে, যা পায় তা দিয়ে মাথাত বাইরায়। বাড়িতে এক সময় জুতা পাইছে, জুতা দা বাড়ি মারছে। জুতা দা বাড়ি মারার সাথে সাথে আল্লাহ মশারে কয় সুই উঠাইছে, কয় এখন থেকে এটাতে বাড়ি দিলে সুই ঢুকাইবি, বাড়ি দিলে ছেড়ে দিবি। নমরুদ জুতা লইয়া চিন্তা করলো, এতক্ষণ ব্যথা করলো, সব কিছু দিয়ে বাইরিলাম, ব্যথা কমলো না, জুতার বাড়িয়ে ব্যথা কমলো। জুতার মধ্যে কি আছে রে? এখন জুতা লইয়া বসে রয়েছে, যে ঘটনাটা কি? কতক্ষণ পরে সুই আবার ঢুকাইছে, ঠাস করে জুতা দা বাড়ি মারছে, ব্যথা ছেড়ে দিছে। এখন এর পুরা বিশ্বাস হয়েছে যে আমার এই রোগের ওষুধ হলো জুতার বাড়ি। বলুন এই রোগের ওষুধ কি? জুতার বাড়ি। এখন জুতা বগলের নিচে লইয়া আটে, যে হানুই যায় যখন খামর মারে, টাস করে জুতা দা বাড়ি মারে। তো এক সময় মশা তো আর প্রতিবন্ধী যদি হয়, এটি বিতলাতা হয় বেশি। এ কতক্ষণ ফোরের খাম মারে, এখন কতক্ষণ ফোরের সুই ঢুকায় আর বাইর করে, তখন কতক্ষণ বাইরিব, নিজে বাইরিতে আর কত বাইরে নিজে হাতে ব্যথা ধরে লিছে। শেষে ঘটনা করলো কি, হয় আমি একজন লোক রাখতেইব জুতাদা বাইরিবার লেগে। এখন একজন লোক রাখছে যে তুই আমার জুতাদা বাইরিবি, মাসে এত 1000 টাকা বেতন। কি চমৎকার সিস্টেম! এটা গল্প না, আপনি বইরে দেখেন, নমরুদের ইতিহাস পড়বেন। জুতাদা বাইরিছে। আচ্ছা কম তো দেখি, এরকম সুযোগ পাইলে কি মানছে নেয় না? কথা হয় না দিই। এই যে মনে হয় আবুল্লাহ সরকার একটা আছে না, কোরআন শরীফ আল্লাহ নিয়ে যে ব্যঙ্গ করছে, এরে যদি কয় যে হেরে জুতাদা বাইরিলে এত 1000 টাকা দেওয়া হইব, আমি কইলাম আমার টেয়া লাগতো না, আমি সকাল বিকাল বাইরামো, বরং আরো 500 টাকা প্রতি বাড়িয়ে দিমো আমি। ঠিক না বেটি? কেন? এটা মুসলমানের আবেগ। ফেরাউন না যখন ওই যে জুতাদা বাইরিলে টাকা দিম, একজনে হয় আমি রাজি, এতে চাকরি দিছে। এখন এর কাম হইলো পিছিয়ে দাঁড়াই থাকবো, বেতা দললো, ইশারা দিবা, টাস করে বাড়ি মারে। তো নমরুদ তো গোটা পৃথিবীর বাদশা, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে, তার সাথে কথাবার্তা বলে, তার মন্ত্রিসভার সাথে কথা বলে। যখন দেখে যে হঠাৎ করে তার পিছনে একজন লোকে তারা জুতাদা বাড়ি মারে, অন্যান্য যে বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে, এরা সর্বনাশ, এরকম বেজ্জিত একটা লোকের সামনে আমরা আয়া খারইলাম, এর যে কতক্ষণ পরে বলে জুতাদা বাইরে আয়, না না না, এর সামনে খারইলে মান সম্মান থাকতো না, তার সাথে কিসের চুক্তি আর মুক্তি, এত বেজ্জিত একটা লোক, এর জুতাদা বাইরে আয়। এখন যেই ব্যক্তি চাকরি লইল, এত প্রথম শখে বেরিয়েছে, আনন্দে বেরিয়েছে, কিন্তু একটা সময় বেচারা বিরক্ত হয়ে গেছে, খাইতে পারেন এরা জুতাদা বাইরেন লাগে, বাথরুমও যাইতে না এরা জুতাদা বাইরেন লাগে, ঘুমাইতে না এরা জুতাদা বাইরেন লাগে। অনেক এত প্যারা নিব কে?
শেষে একদিন হয় না এখন চাকরি ছেড়ে দিল তো আমার গরদান উড়াই লিব, আর চাকরি করলো আমি 2 দিন পরে মরে যাবো, খাওয়ান নাই ঘুম নাই, তেনে মরতাম না তোর লই মরি। একদিন সে জুতা বাদ দিয়া মুগুল লইছে, তো মুড়া মুগুল লইয়া চুপ করে বলিছে, যখন হচ্ছে বাড়ি দে, এর শরীরে যত শক্তি আছে এই শক্তি প্রয়োগ করে এমন বাড়ি মারছে মাথার 2 ভাগ হয়ে গেছে। শেষ নেই, মশা ছায়া দিয়ে উপরে ছাদ নাই, এখন মশা গাড়ি সব জায়গা থাকতে পারে, এরকম নোংরা জায়গা মশা কয় আল্লাহ আমি কি আয় পড়ম, আয় পড়, নমরুদ্দা শেষ। বলো এটা কি শেষ হয়েছে না জুতা দা বাইরে মারছে? এটার মূল ঘটনা হলো চরম পর্যায়ের বেজ্জতি করে আল্লাহ এই সমস্ত নাফরমানদেরকে দুনিয়াতে বিদায় করে। আপনি ইতিহাস পড়েন দেখবেন যারাই জুলুম করছে এদের শেষ পরিণতি কিন্তু চরম পর্যায়ের বেজ্জতি। এটা আল্লাহ দুনিয়াতে তারা বেজ্জতি করে, পরকালে তো তার বিচার আছেই, কিন্তু দুনিয়াতে একটা চরম পর্যায়ের বেজ্জতি করে। দেখেন যতগুলো লোক ছিল, ফেরাউন কন, আবু জাহেল কন, বুশ কন, বুশ তো আমরার যুগে যারা এরা জানে বুশ কেডা, এই বুশ হয় আমেরিকার মানুষের উপরে জুলুম করছে, আল্লাহ সাংবাদিকের জুতা দেয়ার কপালও মারছে, ঠিক না বেটি? ওয়াংসাং সুচি, এরপরে দাদা, এরপরে আমরা আশু আফা, এরা সবার কিন্তু একই পরিণতি হবে, চরম পর্যায়ের বেজ্জতি। এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। এই জন্য ক্ষমতা পাইলে তখন আর মাঝে ডাইন বাম দেখে না, তখন নিউট্রালে থাকবেন যে আমার যে এত বড় এক দায়িত্ব আমি পাইলাম, আল্লাহর মধ্যে এত বড় দায়িত্ব পাইলাম, নিশ্চয়ই আল্লাহ আমার মহব্বত করে দিছে, আর একটা বিশাল এক পরীক্ষায় ফলাইছে। এই মেয়ে একটা মেম্বার হইলে ওয়ার্ডের দায়িত্ব, একটা চেয়ারম্যান হইলে ইউনিয়নের দায়িত্ব, আর একটা এমপি হইলে পুরা থানার দায়িত্ব, এতগুলা মানুষের দায়িত্ব তোমার হাতে। তুমি এত পাগল হইলে তো চলবে না, তুমি শান্ত থাকতেইব, তুমি তো পাগল হয়ে গেছো। ঘটনা কি? মানুষ এমপি মন্ত্রী হইলে পাগল হয়ে যাগা যে আমার যে কিতা হনে নিজে বইতে পারবে, পরিণাম ভালো হবে না, নিউট্রালে থাকতে হবে। যখন তুমি পুরা থানার দায়িত্বে থাকবা, ওই থানাতে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, হাসরের মাঠে কুকুর যে না খেয়ে মারা গেছে এর দায়ভার তোমার হাতে। কথা বুঝতেছ? কেন কুকুর মারা গেল না খাইয়া? তুমি না এই থানার অধীনে ছিলা, দায়িত্ব কিন্তু বাইরে গেছে। আমি আপনি কুত্তা মরলে আমরা দায়িত্ব না, কথা বুঝতেছেন নি? কিন্তু তুমি যখন এমপি হয়ে গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, তোমার দায়িত্ব এই এরিয়ার ভিতরে, এটা তোমার দায়িত্ব। কেউ অসহায় থাকলে, কেউ না খাইয়া মরলে আল্লাহর কাঠগড়াতে তোমার জবাব দিতে হবে। তার মানে এমপি হলে ভয় ভিতরে বেশি ঢুকার কথা, যে আমার দায়িত্ব বাড়ছে, আমার এখন প্রচুর দায়িত্ব বাড়ছে, এখন আরো টেনশনে থাকার কথা। কিন্তু দেখা যায় ডাইন বাম দেখে না, কুবা শামসু খালি হয় কুবা, হেরে ধর হেরে মার, কুবাইতে থাক। এই জুলুম আল্লাহ বরদাস্ত করে না। আর যুবক ভাইরা, জুলুম আল্লাহ পছন্দ করে না, ক্ষমতা দিয়া আল্লাহ পরীক্ষা করে। আল্লাহ সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এ পৃথিবীর রাজা বাদশারা তোরা কোথায়? কোনো শব্দ নাই। এখন আরেকটা কথা ইয়াদ রাখবেন, প্রথম সিংহায় ফুক দিছে না, দিছে পরে কি হয়েছে? সব ধ্বংস। প্রথম সিংহা দ্বিতীয় সিংহার মাঝখানে একটা গ্যাপ থাকবে, কতদিন? 40 বছর হইতে পারে, 40,000 বছর হইতে পারে, এটার কোনো সিস্টেম নাই, শুধু 40 বলা হয়েছে। আপনারা বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, এখানে 40 সংখ্যা দিছে, কিন্তু 40,000 বছর হইতে পারে 2 সিংহার মাঝখানে। পরে আল্লাহ আবার ইসরাফিলকে জীবিত করবে, ওঠাও, ইসরাফিলে সর্বপ্রথম দাঁড় করাইবে। আল্লাহ হবে আবার সিংহায় ফুক দে, ওই দ্বিতীয় সিংহায় ফুক দিবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুক দিবে, তখন প্রত্যেকটা মানুষের ভিতরে রুহু আসবে। প্রথম সিংহায় ফুক দেওয়ার কারণে সব শেষ, দ্বিতীয় সিংহায় ফুক দিলে রুহু আসবে। চাপি তোলার বাইরে কথাগুলি দিলের কান লাগায় শুনেন। প্রথম সিংহায় ফুক দেওয়ার পরে বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে গেছে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় সিংহায় যখন ফুক দিবে রে, তখন প্রত্যেকটা মানুষের ভিতরে রুহ আসবে। মানুষগুলা কাদা মাটির নিচ থেকে দাঁড়াবে। আপনারা যেখানে খবর দেওয়া হয়েছে, চাপিতলার মানুষকে খবর দিছে কি হবিগঞ্জ না চাপিতলা? চাপিতলার মানুষকে যেখানে খবর দেওয়া হয়েছে, ঠিক ওই জায়গার থেকে মানুষটা হাসরের মাঠে দাঁড়াবে। মানে চাপিতলার থেকে দাঁড়াবেন। এই গোটা পৃথিবীটাকে আল্লাহ হাসরের মাঠ বানাবে। তবে এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য বেশ কম থাকবে। তখন পৃথিবীটা থাকবে সমতল, একেবারে সমান। এটা কি আসলেই হবিগঞ্জ ছিল না চাপিতলা ছিল বুঝার ক্ষমতা না। এখন সমানে সমান, কোনো বিল্ডিং নেই, বাড়িঘর নেই, সব সমান।
তখন প্রত্যেকটা মানুষ কাদা মাটির নিচ থেকে উলঙ্গ অবস্থায় কাদা মাটির নিচ থেকে কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ দাঁড়াবে। দ্বিতীয় সিংহে ফুঁক দিলে উলঙ্গ অবস্থায়, বলুন টাইকুট লাগাইয়া, হ্যাঁ টাইকুট লাগাইয়া না, দাঁড়াবেন উলঙ্গ অবস্থায়, তাও কলিজা পাটা পিপাসা। আল্লাহ নবী বলেন সেদিন সব মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, কিন্তু একজন লোক উঠবে জান্নাতি পোশাক পরিধান করে। তিনি হলেন সমস্ত নবীকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী শুধুমাত্র পোশাক পরবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে যখন বলবে সিংহায় ফুঁক দে, সব রূহ আসবে, জিবরাইলও জিন্দা হবে, মিকাইলও জিন্দা হবে, সব ফেরেশতারা আবার জীবিত হবে। আল্লাহ হয় জিবরাইল রে, আজকে তোমার দায়িত্ব হলো হাসরের মাঠ থেকে আমার বন্ধুরে সর্বপ্রথম তুমি উঠাইবা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির রওজা তালাশ করে পায় না, কারণ কেমনে পাইব? জিবরাইল থাকতে এক অবস্থা ছিল, এখন যে মাঝখানে কত বছর গেছে আল্লাহ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এখন তার ওই পৃথিবীর সমান না, সব সমতল। জিবরাইল ঘুরে দেখে, কিন্তু নবীর রওজা তালাশ করে পায় না। পাগল হয়ে গেছে, সর্বপ্রথম নবীরে উঠাইতে হবে। জিবরাইল দৌড়ায় ইসরাফিলের কাছে গেছে, এই ইসরাফিল, সিংহায় ফুঁক দিলি, কিন্তু এখন নবীর আমি তালাশ করে পাই না। ইসরাফিল কয়, আমার জিগায় কোনো লাভ নাই, আমি সিংহায় ফুঁক দিছি পড়ে, আমারও তো শেষ করে লিস আল্লাহ, আমি কেমনে কমু? এবার ইসরাফিল বলে, তুমি একটা কাজ করো, মাটিরে জিজ্ঞাসা করো মাটির মধ্যে আমার নবীরে কোথায় রাখছে। জিবরাইল মাটিরে জিজ্ঞাসা করে, মাটিরে বল তোর কোন জায়গায় আমার নবীরে রাখছস। মাটি আমার উত্তর দে, জিবরাইল, আল্লাহ যখন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের মধ্যে জালজালা শুরু করে দিছিল, জমিনের মধ্যে যখন ভূমিকম্প শুরু হয়ে গেছিল, তখন মাটি আমি আমার মধ্যে নাই, আমার যে কোন জায়গায় নিজে উলট পালট করে আমি আমার মধ্যেই নাই। চিন্তা করেন কি অবস্থা রয়েছে। মাটিও বলতে পারে না। জিবরাইল পাগল হইয়া তালাশ করে নবীরে পায় না। একটা সময় তাকায়া দেখে একটা জায়গার থেকে আলো বাহির হয়। জিবরাইল সেখানে গিয়ে আল্লাহর হাবিবকে ধরে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে আমার নবীরে দাঁড় করাইছে। আল্লাহর নবী হাসরের মাঠে দাঁড়ায় বলে, জিবরাইল রে, আমার উম্মতের খবর কি? সুবহানাল্লাহ। এখনো মানুষকে উঠানো হয় নাই, এই হাসরের মাঠে সর্বপ্রথম আপনারে উঠানো হয়েছে। আল্লাহর নবী সেদিন সর্বপ্রথম নবীরে উঠাইয়া হাউজে কাউসারের পারে আমার নবীরে দাঁড় করাবে। হাউজে কাউসারের পারে দাঁড় করানোর মানে হলো হাউজে কাউসার ক্রস করে তারপরে হাসরের মাঠে যেতে হয়। মনে করেন একটা গেট মনে করতে পারে, এটা দিয়ে ঢুকতে হইবে। তো নবী দাঁড়ায় আছে হাউজে কাউসারের পাড়ে। যারা হাসরের মাঠে ডুববে উলঙ্গ অবস্থায়, পিপাসু অবস্থায়, নবী এক পেয়ালা পানি তাদেরকে পান করায়া দিবে। যারা পানি পান করবে রে, তাদের কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। আর যুবক ভাইয়েরা, চাপি তোলার ভাইয়েরা, যারা পানি পান করবে তাদের কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। পানি যারা পান করবে না তাদের কপালটা পড়ে যাবে। হাসরের মাঠে মানুষের কলিজা পাটা থাকবে পিপাসা। এক পেয়ালা পানি যদি নবীর বরকতে হাতের পান করতে পারে, আল্লাহর নবী বলেন ওই বান্দা এবং বান্দির 50,000 বছরের ভিতরে আর কোনো দিন পানির পিপাসা লাগবে না। এই একটা জবান বন্ধ রাখবেন না। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বল আল্লাহু আকবার। এই পানির কত দাম, পানির কত দাম, কত দাম, কত দাম। এই পানি সবার ভাগ্যে জুটবে না। এই পানি পান করতে গেলে দুনিয়া তো আমাদের কিছু নিয়ম কারণ মানতে হবে, কথা হয় না। এই পানি সবাই পান করতে পারবে না গো। আল্লাহর নবী তাকায়া দেখবে দলে 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 মানুষ আসতেছে নবীর কাছে।
পানি পান করার জন্য। যেই মাত্র নবীর কাছাকাছি আসবে, নবী হঠাৎ করে দেখবে কিছু মানুষকে দেখা যায় না, নবীও দেখে না, তারাও দেখে না, উম্মতও দেখে না, নবীও দেখে না। আল্লাহর নবী চিৎকার দিয়া বলবে, মালিক, এমনটা কথা ছিল না, এমনটা কথা ছিল না। হাউজে কাউসার আমি জোর করে আনি নাই, আপনি আমারে গিফট করছেন। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আপনি আমারে গিফট করছেন। পানি আপনার কাছ থেকে চেয়ে নেই নাই, আপনি আমারে দিলেন। ওয়াদা ছিল গুনাহগার উম্মতকে পানি পান করাবো, কিন্তু যখনই আমার কাছে পানি পান করতে আসে আমি তাদেরকে দেখি না, তারাও আমারে দেখে না। আল্লাহ, এমনটা কেন হয়ে গেল রে, এমনটা কেন হয়ে গেল? আল্লাহ বলে, বন্ধু, আমি যা জানি আপনি তা জানেন না। কথা কি বুঝতেছেন? আল্লাহ যা জানে নবীও কি তাই জানে? আল্লাহ বলেন, আমি যা জানি বন্ধু আপনি তা জানেন না। আপনার কাছে দলে 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 পানি পান করার জন্য আসছে, কিন্তু মাঝখানে আপনি দেখেন না, আমিও আপনার উম্মতরা আপনাকে দেখে না। এর কারণ হলো বন্ধু, আপনি এবং আপনার উম্মতের মাঝখানে আমি একটা পর্দা ফালাইয়া দিছি গো নবী। পর্দার কারণে আপনি দেখেন না, তারা আপনাকে দেখেন না, তারা আপনাকে দেখে না। কেন গো মালিক, এমনটা কেনই বা হয়ে গেল? আল্লাহ বলে, বন্ধু, আপনি তাদেরকে চিনেন আপনার উম্মত হিসাবে, আমি তো জানি এই লোকগুলো আপনার সঙ্গে কি করছে। কারণ আমি ইচ্ছাকৃতভাবে আপনার বরকতি হাতের পানি তাদেরকে পান করতে দিব না। কারণ দুনিয়াতে থাকতে তারা আপনি নবীর এতাআত করে নাই, আপনি নবীর রক্তমাখা ইসলাম পালন করে নাই, আপনার দান দান ভাঙ্গা ইসলাম পালন করে নাই। তারা মন গড়া ইসলাম পালন করছে, মন গড়া জিন্দেগি চালাইছে। আপনার নাম বিক্রি করে মাঠে ময়দানে চলছে, আপনার নাম বিক্রি করে তারা জিলাপি খাইছে, আপনার নাম বিক্রি করে তারা ফুজি করছে, আপনার নাম বিক্রি করে করে আশিকে রাসূল সাজছে, কিন্তু আপনার সুন্নত তাদের মধ্যে পাওয়া যায় নাই। আপনার নাম দিয়া নিজেরা আশিকে রাসূল দাবি করত, সুন্নি দাবি করত। আপনি নবীর বিরুদ্ধে কথা বললে তারা প্রতিবাদ করত না, আল্লাহর বিরুদ্ধে কোনো বাউল ফাউল করলে তারা প্রতিবাদ করত না, কোরআনের বিরুদ্ধে কথা বললে নামদারি সুন্নি বক্তাগুলা প্রতিবাদ করে না। ঠিক গিয়া বাড়িতে কইবেন। এই সমস্ত ভণ্ডগুলি যেমন দুনিয়াতে প্রতারণা করছে, মানুষের ইমোশনাল নিয়ে খেলাধুলা করছে, নিজেরে কয় আমি সুন্নি, নবীর নাম বিক্রি করে খায়। কসম খোদার, যতবার নবীর নিয়ে বিরোধিতা হয়েছে, নবীর বিরুদ্ধে কথা বলা হয়েছে, একটা বারও তারা প্রতিবাদ করলো না। আল্লাহরে গালি দিলেও প্রতিবাদ করে না, উল্টা বাউলের ফক্ক নিয়ে লাইভে এসে কথা কয়। এদেরকে চিহ্নিত করবেন, চিহ্নিত করবেন। তাদেরকে আপনারা দাওয়াত দেন না, বক্তাগিরি করান, বড় বড় রুশ খাওয়ান, এরা কিন্তু মূলত বাউলের খালাতো ভাই। এই জাতি তাদেরকে সময় মতো চিনতে পারছে, এদেরকে লাল কার্ড দেখানোর এখন সময়ের দাবি। এরা হলো বাউলের ছোট ভাই, এরা বাউলদের বিরুদ্ধে কথা বলে না, বাউলের পক্ষে কথা বলে। যুবক ভাইয়েরা, চাপি তলার ভাইয়েরা, আল্লাহ তার বন্ধুরে বলে, বন্ধু, এরা দুনিয়াতে আপনার নাম বিক্রি কইরা খাইছে গো, এরা আপনার নামের সাইনবোর্ড লাগায়া চলছে, কিন্তু বন্ধু প্রকৃতপক্ষে আপনার এতাআত করে নাই, আপনার অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, এমনকি আপনার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে নাই। এরা জীবন চালাইছে বাপ দাদার ইতিহাস নিয়া। এরা এদের কতগুলা বন্ড ফির আছে, এদের তরিকা অনুযায়ী জীবন যাপন করছে। আপনি নবীর সুন্নাহ মানে নাই, আল্লাহর কোরআন মানে নাই। আমি আল্লাহ তাদেরকে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। চাবি তোলার ভাইয়েরা, মনে কষ্ট পাইতে পারেন, আমি যেটা হক সেটাই বলছি, শুধু আপনার এখানে বলি নাই, সারা বাংলাদেশে আমি এই বিষয়গুলা তুলে ধরার চেষ্টা করি। কারণ মানুষ ঘুমন্ত মানুষকে জাগ্রত করাই হলো আমাদের কাজ। আমার কথা বলো, আপনারা উলামায়ে কেরামদেরকে সম্মান করেন, মহব্বত করেন কিসের জন্য? পরকালের শান্তির জন্য। যে এদেরকে যদি মহব্বত করি, কোনো না কোনো কারণে আল্লাহ আমাদেরকে মহব্বত করবে। কিন্তু যারা নবীর নাম বিক্রি করে খায়, ইসলামটারে বিক্রি করে খায়, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, তাই আমি তাদের সামনে
সময় পর্দা ফালায়া দিছি, তখন নবীর মনে অনেক কষ্ট লাগবে। আল্লাহর নবী বলবেন সুহকান সুহকান লিমান কাইয়ারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নেই। আমার যুবক ভাইয়েরা, বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করেন, হাসরের মাঠে যদি আমার নবী বলে তোদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, এবার বলুন তো দেখি কে রে আপনার মামলা লড়বে, কে আপনারা জামিন দিবে? হাসরের মাঠে কেউ কারো হবে না, নবী ছাড়া উপায় নাই। ঠিক না? নবী ছাড়া উপায় নাই। একমাত্র সুপারিশের কোনো মালিকানা যদি কেউ পায়, আমার নবী পাবে। নবী ছাড়া কেউ সুপারিশ করার সাহসও পাবে না। সেদিন নবী যদি বলে দূর হয়ে যা দূর হয়ে যা, এমন উম্মতের দরকার নাই, আফসোস, তাহলে উপায় থাকবে না। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আর যুবক ভাইয়েরা, কিয়ামতের কঠিন ময়দানে মা তার সন্তানের পরিচয় দেয় না, বাবা সন্তানের পরিচয় দেয় না, কেউ কারো পরিচয় দিবে না। কঠিন মুহূর্তটা ভয়ঙ্কর অবস্থা হবে, সেদিন নবী ছাড়া আমাদের উপায় থাকবে না। কথা কি বুঝতেছেন? এই আপনাদের বক্তা নিয়ে আসেন না, ফ্যান তো শেষ, জলদি করেন। এবার যুবক ভাইয়েরা, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। নিয়ে আসেন আপনাদের লোক নিয়ে আসেন, পরবর্তী বক্তা নিয়ে আসেন। এবার কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। বলুন সেদিন কি কেউ কারো উপকারে আসবে? কথা হয় না, কেউ কারো উপকারে আসবে না। তাহলে এখন চিন্তা করেন, হাসরের মাঠে যখন মানুষ যাবে, সেদিন কেউ কারো হবেও না, কেউ কারো পরিচয়ও দিবে না। আল্লাহ বলেন সেদিন আমি জমিন রে এমন ক্ষমতা দিব, জমিন সেদিন কথা বলতে থাকবে। সুবহান আল্লাহ বলবেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় জমিন তোমার কি হয়ে গেল? এরপর আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন আমি জমিনকে কথা বলার সাহস দিব, জমিনকে কথা বলার সুযোগ করে দিব। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এমনি এমনি কথা বলবে না, জমিনকে কথা বলার আমি ক্ষমতা দিব। সুবহান লিল্লাহি তাকবীর। আপনাদের পরিচিত এতক্ষণ যার অপেক্ষায় আপনারা মৌমাছির মতো বসা, আমার বন্ধু মানুষ আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব আপনাদের মধ্যে চলে আসছে। মারহাবা বলেন। একটা চেয়ার দেন, ওনাকে একটু বসার দেন। কথা বলে শেষ করি, 1 মিনিট মনোযোগ দেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, কথাগুলি বুঝছেন? মানুষ জমিনের অবস্থা দেখা জমিন বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিন তোমার কি হইল? আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন রে সাংবাদিক বানায়া দিব। আমার যুবক ভাইরা, জমিন কথা বলবে, সেদিন জমিন কথা বলবে, আপনার জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে, এমন কি জমিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মানুষ বলবে কি হয়ে গেল রে? জমিন এমনি এমনি কথা বলে না। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তোমার রব জমিনকে কথা বলার সুযোগ করে দিছে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরা আমালাহুম, এবং প্রত্যেকের কৃতকর্ম সেদিন তুলে ধরা হবে। কেউ কারো কাছ থেকে বাঁচতে পারবেন না, যাররা পরিমাণ যদিও হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অল্প আমলও যদি হয় সেটাও তোলা হবে, আর যদি অল্প গুনাহ হয় সেটাও সেদিন প্রকাশ করা হবে। মোট কথা তোমার সামনে দৃশ্যমান, বাঁচার সুযোগ আছে। কথা হয় না? উকিল আছে, ব্যারিস্টার আছে। সেদিন আল্লাহ হবে ইনসাফের বিচারক। কিসের বিচারক? ইনসাফওয়ালা বিচারক। বেইনসাফি কোনো বিচার মালিক করবে না, ইনসাফের বিচার করবে রে। দুনিয়ায় যত বেইনসাফি বিচারক এখন আছে, সবগুলা বেইনসাফি সেদিন ধরা পড়বে। কথা কয় না দি? আপনারা গ্রামের সাই সর্দার আসেনি যারা বিচার করে, এটার কি দেখো মাতব্বর, সর্দার মাতব্বর যাই বলেন, এই গ্রাম থেকে শুরু হয়। দুর্নীতি গ্রাম থেকে শুরু হয়। সর্দারও দেখবেন বিচার করতে গেলে এমনি এমনি বিচার করে না, পকেটে আগের দিন ঢুকাইতে হয়। ঠিক নেই? নাইলে একদিনের বিচার 15 দিন নেওয়া যায়। বিচার একদিনে শেষ করুন যায়, হয় না? আজকে তো না, বিচার আগামী দিন। এই করতে করতে 15 দিন। গরিব বিচার পায় না। টাকাওয়ালাদের বিচার আছে, গরিবের বিচার নাই।
আল্লাহ হয় ইনসাফওয়ালা বিচারক, আমি বেইনসাফি বিচারক ধরা পড়বি। আল্লাহ আমাদের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের সামনে সুরের সম্রাট আইছে, বাউরে বা যে কণ্ঠ আল্লাহ তারা দিছে, বাঁশিটা সাধারণ কোনো কণ্ঠ না, এটা আল্লাহ প্রদত্ত এক জিনিস বাইরে দিছে। তেলাওয়াত সুন্দর, তারপরে সর্বদিক দিয়া কোরআন তেলাওয়াত শুনলে তো পাগল। আল্লাহ দিছে, আপনারা বইয়ে শুনেন খালি। এখন আমি আপনাদের কাছে বিদায় নিতে হচ্ছে। আরেকটা কথা, ভুল বুঝাবুঝি করবেন না, টাইম কিন্তু এটি দেওয়া হয়েছে। বাদ এসা বইলা দিছিলাম 9টার ভিতরে বয়ান শেষ করতে হবে, যেহেতু আমি একটু দেরি করে আসছি একটু বাড়াইয়া দিছি। কিন্তু আপনারা যদি খালি এখানে লিখতেন বাদ এসা, আমার মনে হয় শ্রোতা আরেকটু থাকতো। আপনারা আমার টাইমটা উল্লেখ করেন না। এখন আশরাফি কখন বসবে, মিয়াজি কখন বসবে, এটার তো কোনো টাইম টেবিল নেই। এরপরও মহব্বত নিয়ে আপনারা বসছেন, আমি ফলো করছি, একটা মানুষও লড়েন নাই যতক্ষণ বয়ান করছি। অবশ্যই মহব্বতের খাতিরে বসছেন। আল্লাহ আপনাদের ইজ্জত এবং সম্মান দুনিয়া আখেরাতে বাড়ায় দেখ, আমিন। সবার কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल उला
বিকামালিহি। এই ভাই ভলিউম একটু কমান, কমাইয়া রিভার্ব দিয়া রাখুন, কমান, সাউন্ড একদম স্পষ্ট। সাল্লু আলাইহি জিকিরে বাতিল खू हटा दे दिल से रब, जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, हाँ ला इलाहा। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, চাপিতলা দক্ষিণ পূর্বপাড়া বাইতুল জান্নাত জামের মসজিদ উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। কলিয়ন কমান, নয়েজ দেয় কেন, বয়স কমান। অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যে রব্বি করিম হাজারো মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক মানুষকে ভালোবেসে মহব্বত করে সুস্থ অবস্থায় এমন একটি মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, তাই আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা যারা ভলান্টিয়ার আছেন, এই বাচ্চা কাচ্চা চিল্লাচিল্লি করলে এর চেয়ে বিরক্ত আর কিছু নাই। এই যে তিনটা ছেলে না, এখান থেকে হেই করলে হইতো না, আপনারা একজন যান, তৈলে সাউন্ড বন্ধ হবে। আশেপাশে এই বাচ্চাগুলোর এখান থেকে উঠান। আপনারা যারা মুরব্বী একটু সামনে আসেন, এদেরকে উঠাই দেন, পিছনে নেন। এমনিতেই আপনারা দেখে মন ভেঙে গেছে, আবার যদি কথা হয় তো কথা আসবেই না। আপনারা সামনে আসেন, যারা একটু বয়স বুঝেন এরা সামনে আসেন। এদের মাঝখানে একজন বসেন, যেন দুইজন একখানে না বসতে পারে। এই বাচ্চাগুলির মাঝখানে একজন বসেন, যাতে কথা না বলতে পারে। আপনারা যারা রাস্তাঘাটে আছেন, বিনয়ের সাথে বলবো, একটা মাহফিল করতে গিয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করতে হয় কমিটির। এরপর একটা মাহফিলের আয়োজন করে, উদ্দেশ্য হলো আবার কথা কয় কেন বালে খোলা বানাও কথা কয় না। একটা মাহফিল এলাকাবাসীর জন্য করা হয় কেন? আপনাদেরকে দিন শেখানোর জন্য, দিন বুঝানোর জন্য দূর দূরান্ত থেকে আলেমদেরকে ইনভাইট করে আনা হয়। তো আপনারা এত সুন্দর আয়োজন করার পরে যদি রাস্তাঘাটে দোকানপাটে আপনাদের গল্পতেই ব্যস্ত থাকেন প্রতিদিনের মতো, প্রতিদিন যেমন আপনারা আড্ডায় ব্যস্ত, গল্পতে ব্যস্ত, বছরে একবার একটা মাহফিল হয়, সেদিনও যদি আপনার আড্ডা বন্ধ না হয়, গল্পও বন্ধ না হয়, আমি তো মনে করি আপনাদের মতো কপাল পোড়া আর কেউ নাই, যে আগামী কালকে বেঁচে থাকলে আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো বাচ্চা থাকলে। কিন্তু আগামীকাল বেঁচে থাকলেই মাহফিলটা পাওয়া যাবে না। আপনি গল্প করতে পারবেন যদি আজরাইল আপনারা জাগা মতো না ধরে। আজরাইল না ধরে তাহলে গল্প করতে পারবেন, আর যদি ধৈরা লাতে তো আপনার জীবনের শেষ মাহফিল।
এই জন্য রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করতেছেন নিজেকে একটু প্রশ্ন করেন যে আগামীকালকে বাচ্চা থাকলে আমরা দোকানে রাস্তাঘাটে আড্ডা মারতে পারবো, কিন্তু আগামীকাল বেঁচে থাকলে মাহফিলটা পাবো না। আমি সুদূর হবিগঞ্জ থেকে আপনাদের এখানে আসছি, এত তাড়াহুড়া করে আসছি, প্রচণ্ড জ্যাম, বিশ্ব রোডে জ্যাম টেম দিয়ে পাগলের মতো আসছি। এখন আয়সা যদি দেখি শ্রোতারা রাস্তাঘাটে আড্ডা মারে, গল্প করে, এটা বক্তার জন্য যেমন কষ্ট, কমিটির জন্য আরও বেশি কষ্ট। যারা বসছেন আল্লাহ আপনাদের সম্মান বাড়িয়ে দেব, আর যারা এখনও রাস্তাঘাটে গল্পতে ব্যস্ত আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। অনেকে মনে করছে হুজুরে খালি বয়ান শুরু করছে, আমরা আস্তে আস্তে যাবো, চাটা খাই, আড্ডা মাড্ডা মারি, এরপরে যাব। আপনারা যখন আসবেন তখন আমার বয়ান শেষ, লম্বা সময় তো দেওয়ার সুযোগ নাই, বা দেশা বয়ান তো আপনি আস্তে আস্তে বয়ান শেষ হয়ে যাবে। তাই মেহরবানি করে ফ্যান্ডেলে বসে যায়। আপনারা আসতে পেরে যারা বসছেন খুশি না বেজার? শুনেন, ভালো কাজে কিন্তু সবাই শরিক হতে পারে না, চাইলেই কেউ ভালো কাজে শরিক হতে পারে না। আল্লাহ যাদেরকে ভালোবাসে, আল্লাহ যাদেরকে মহব্বত করে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। তো যারা এখানে বসছেন বুঝবেন যে আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। ভালোই যদি না বাসতো, আপনার মতো অনেক মানুষ রাস্তাঘাটে এখন আড্ডা মারতেছে, গল্প করতেছে, তাদের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে এখানে বসায় রাখছে। তাদের থেকে আপনারা অনেক দামি, কারণ আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। যারা রাস্তাঘাটে অনর্থক বেহুদা দাঁড়ায় দাঁড়ায় গল্পই ব্যস্ত, এদের থেকে হাজার গুণ অনেক দামি আপনারা। কারণ সবচেয়ে দামি জায়গা হলো মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআনের মাহফিলগুলো সবচেয়ে দামি জায়গা। সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, মেলা, রাস্তাঘাট। আল্লাহ এই সমস্ত জায়গার থেকে হেফাজত করুক, আমিন। সম্মানিত সুধী, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে রাস্তাঘাটে ঘুরাইতেছেন, আবারও বলছি ফ্যান্ডেলে চলে আসুন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে 99 নাম্বার একটা সূরা, সূরাটার নাম জেনারেটর আছে? আপনাদের মানুষ না হওয়ার পিছনে তো আরও কারণ আছে। আপনারা আমার বা দেশা তো এটা লেখার দরকার ছিল না। আমার যে বয়ানটা বাদ এশা, এটা তো আপনারা পোস্টারে লেখার দরকার ছিল। মানুষ কিভাবে বুঝবে যে আমি এখনই বয়ানে বসছি? নিজেদের মাথায় নিজেরা কুড়াল মারছেন, তো এটা তো সমস্যা। আমারও আপনারা কষ্ট দিলেন, মানুষ না থাকলে বয়ান উঠে। তো মানুষ জানবো কেমনে যে আমি বা দেশা বয়ানে বসছি? আমার থেকে নিলেন যে বা দেশা বয়ান, 9টার ভিতরে বয়ান শেষ। তো পোস্টারে স্পষ্ট লেখার দরকার ছিল যে বয়ান বা দেশা, লেখেনি নেই। তো শ্রোতা জানবো কেন? আমি তো নিজেও চিন্তা করছি যে সাপিতল আয়সা যদি আমার এই অবস্থা দেখতে হয়, নিজে আশ্চর্য হয়েছে। মূল ঘটনা তো পোস্টারে লেখা নাই। মানুষ জানে যে হুজুর মানে 10টায় আসবো। চিন্তা করছেন? এটা চরম পর্যায়ের ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি, সূরাটার নাম হলো সূরায়ে জিলজাল। এর বাংলা অর্থ জানেননি? ভূমিকম্পের সূরা।
এই তোমার মনিটরে সাউন্ড কমাও, সাউন্ডটা মিলাইতে পারছো না, খালি সাউন্ড বাড়াইলেই হয়ে যা। একটা মিষ্টি সাউন্ড থাকবো না, এত সাউন্ড দিলে কেমন হবে? আমি তো স্কেল বাড়াইছি না, তাহলে আমি বাড়াইলে অবস্থা কি হবে? মেহেরবানি করে বসে যাই। বলুন সূরার নাম কি? সূরা জিলজাল। এর বাংলা অর্থ ভূমিকম্পের সূরা। তাহলে আল্লাহ একটা সূরা নাজিল করছে যে সূরাটার নামই হলো ভূমিকম্প। সূরার নাম ভূমিকম্প। পৃথিবীতে এখন ভূমিকম্প হচ্ছে, কিন্তু এই ভূমিকম্পকে কেন্দ্র করে আল্লাহ সূরার নামকরণ করে নাই। এখন যেগুলা ভূমিকম্প হচ্ছে এটা বড় ভূমিকম্পের আলামত, শুধু জাস্ট আল্লাহ ইশারা দিচ্ছে যে বড় একটা ভূমিকম্প হবে। এখন কিন্তু বাংলাদেশে ভূমিকম্প হইতেছে, গোটা বিশ্বেই হয়, সামান্য সামান্য একটু লাড়া দেয়, আমরা মনে করি এটাই ভূমিকম্প। কিন্তু আল্লাহ এই ভূমিকম্পের জন্য এই সূরার নামকরণ করে নাই। ভূমিকম্প একটা বড় ধরনের হবে, আর এখন যেগুলা হচ্ছে এইগুলা ওই ভূমিকম্পের আলামত। কিয়ামতের আগে ছোট ছোট অসংখ্য ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পতে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। বাংলাদেশে কিছুদিন আগে একটা সিগন্যাল দিছে না, সামান্য যখন 9 মাত্রার ভূমিকম্প হবে ডাকাতি মারা যাবে কয়েক লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষ ডাকাতি মারা যাবে যদি 9 মাত্রার হয়। বিল্ডিংগুলা কাগজের মতো হিল্লা পড়বে, বিল্ডিংয়ের তলে মানুষ পইরা পইরা মারা যাবে। তো এখন যে ভূমিকম্পগুলো দিচ্ছে এগুলো অল্প একটু লাড়া দেওয়া হচ্ছে। আর এই ছোট ছোট ভূমিকম্প কেন হয়? যখন জমিনে পাপাচার বেড়ে যায়, যখন জমিনে গুনাহের প্রতিযোগিতা চলে, কার থেকে বেশি কে গুনাহ করবে এই নিয়ে প্রতিযোগিতা হয়, জেনা বেবিচার হয়, তখন আল্লাহ জমিনে ভূমিকম্প দেয়। এই ভূমিকম্পগুলা, এই ক্ষতিগুলা আমরা নিজের হাতে ডেকে আনি। এই জন্য গুনাহ যদি কমে যায় ভূমিকম্প কমে যাবে। তো কিয়ামতের আগে অনেক ভূমিকম্প হবে, যেটাকে আমরা বড় ভূমিকম্পটাকে বলি কিয়ামত। কিয়ামত কিন্তু 2 প্রকার, একটা হলো কিয়ামতে সুগরা, একটা হলো কিয়ামতে কুবরা। একটা ছোট কিয়ামত, একটা বড় কিয়ামত। ছোট কিয়ামতটা হলো যার যার কিয়ামত, ব্যক্তিগত কিয়ামত। আরেকটা কিয়ামত আছে সমষ্টিগত কিয়ামত। বলুন, একটা কিয়ামত ব্যক্তিগত, আরেকটা কিয়ামত সমষ্টিগত। আপনারা যারাই বসছেন আলোচনা শোনার জন্য মনোযোগ দিয়ে শুনেন। আমি একটা বিষয়ের উপরে আলোচনা করতেছি। বিষয় ছাড়া কোনো আলোচনা শূন্যও লাভ নাই। কেন লাভ নাই? এখানে কতক্ষণ, ওখানে কতক্ষণ, এখানে কতক্ষণ, তো আপনি বুঝলেন কি কোন সাবজেক্টের উপরে? এইগুলার আলোচনার কোনো গুছালো হয় না। একটা সাবজেক্টের উপরে আলোচনা শুনেন, বাড়িতে আলোচনাটা নিয়ে যেতে পারবেন, তাহলে আপনার মাথায় আলোচনাটা ঘুরবে। এখন এখানে কতক্ষণ দিলাম, ওখানে কতক্ষণ, শেষ করলাম গিয়ে কক্সবাজার, তো এই আলোচনার কোনো মানে আছে? এই জন্য আর আলোচনা শোনার সময় ভূমিকাটা মনোযোগ দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সাবজেক্টটা কোন দিকে যাইতেছে। এই জন্য কয়েক মিনিট 10 মিনিট সময় ভূমিকাটা মনোযোগ দিয়ে শুনলে সাবজেক্ট বুঝতে সুবিধা হবে। আসুন তাহলে আগে আমরা বুঝি কিয়ামত প্রথমত 2 প্রকার, একটা হলো ছোট কিয়ামত, একটা হলো বড় কিয়ামত। তো বড় কিয়ামত যেটা এটা হলো সমষ্টিগত, ছোট কিয়ামত যেটা এটা ব্যক্তিগত। এখন প্রশ্ন হলো ব্যক্তিগত কি? বলে ব্যক্তিগত কিয়ামত হলো মাতা ফাকাত কামাত কিয়ামত হোক, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে। আমার কথা বুঝেননি আপনারা? আমি যদি এখন স্টেজে মারা যাই, স্টেজে তো মানুষ মারা যায় নাকি? কিছুদিন আগে একটা ভিডিও দেখছেন, আফসোস, ভয় লাগে। ওয়াজ করতেছে উনি, বক্তা মানুষ ওয়াজ করতেছে, এই ওয়াজ করতে করতেই উনি মারা গেছে। তাহলে 1 সেকেন্ডের যে কোনো ভরসা নাই, এটা তো আমরা বুঝতে পারছি, ঠিক না? দেরিতে হইলে বুঝছি, সেকেন্ডের কোনো ভরসা নাই। বক্তা উনি ওয়াজ করতেছে, জানে যে আজকে জীবনের শেষ কথা, স্টেজে ওয়াজ করতে করতে ওয়াজ করে গেছে, মারা গেছে।
দুনিয়া ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না। আর 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই, এটাই বাস্তব। কোনো ভরসা নেই। আমি ওয়াজ করে এখন স্টেজ থেকে নামতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে? আমরা যেখানে বসছেন এখান থেকে উঠতে বাড়িতে যাইতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? নেই। কারণ এখন হঠাৎ মানুষ স্টক করে, ব্লক করে, জিগাইলে কিভাবে কয় স্টক করছে, আসলে কিন্তু স্টক মক কিছু না, হায়াত শেষ। সুস্থ মানুষ, একেবারে সুস্থ, ঘর থেকে বাইরে বাজারে গেছে, রাস্তাত বলে স্টক করছে, এই জায়গাতেই শেষ। ওয়াজ করতেছে বক্তা, জিজ্ঞাসা করা হয়েছে পরে যে কি ঘটনাটা কি করছিল, কোন স্টক করছে, ওয়াজের মধ্যে স্টক করে গেছে। বোঝা গেল স্টক মুখ কিচ্ছু না, আল্লাহ নিতেছে, একটা নাম দিয়া নেয়, ঠিক না? আজরাইল আল্লাহরে কইছিল, আল্লাহ আপনি যে আমার এই দায়িত্ব দিয়েছেন, মানুষে তো আমার গালি, মানুষ আমার খুব গালাগালি করবে, আল্লাহ হয়তো ওরা কিছু জিগাইতো না, তোর নাম হোমেন চলিত না। আচ্ছা কোন তো কেউ মারা গেলে কেউ কয় যে কেমনে মারা গেছে, বলে আজরাইল উড়ে গেছে, এই হতা কয় নেই, হয় বেচারা স্টক করছে, বেচারা হঠাৎ করে ব্লক করে লেছে, হার্ট অ্যাটাক করছে, বিভিন্ন নাম দিয়া এটার উপরে চালায় দেয়, কিন্তু আজরাইলের কোনো দোষ নেই। অথচ রুহু নেয় কে? মালাকুল মউত, রুহু নিয়ে যায়, কিন্তু তারে কোনো দোষে পায় না। ঠিক তেমনিভাবে যখন মানুষ মারা যায় তখন তার কেয়ামত শুরু। এটার হয় ব্যক্তিগত কেয়ামত, যার যার কেয়ামত। তাহলে আমরা কেয়ামত 2 প্রকারের মধ্যে 1 প্রকার পাইলাম, যে ব্যক্তিগত একটা কেয়ামত আছে। আমার কেয়ামত আমার মরার পর থেকে শুরু, আপনার কেয়ামত আপনার মরার সাথে সাথে শুরু, ব্যক্তিগত কেয়ামত। আরেকটা কেয়ামত হইল সমষ্টিগত, যেই কেয়ামতটা হবে একটা বাঁশির মাধ্যমে, অনুফিখা ফিস সূর, বাঁশিটাকে সুর বলা হয়, আমরা যেটাকে সিঙ্গা বলি। এই সিঙ্গার মাধ্যমে আল্লাহ বাঁশি বাজায় দিবে, আর ওই কেয়ামতটা হবে সমষ্টিগত কেয়ামত। বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি ঘটে যাবে। ওই বাঁশির যখন ফু দিবে তখন আর কিছু থাকবে না। আল্লাহ যখনই ইসরাফিলকে বানাইছে, বানানোর পরেই তার হাতে বাঁশি ধরায় দিছে। 1 সেকেন্ডের জন্য উনি বাঁশি সরায়ও নাই, 1 সেকেন্ডের জন্য কোথাও তাকায়ও নাই, এই লইয়া দাঁড়ায় আছে, খালি অর্ডার দিবার ফু মানুষ। ইসরাফিলকে আল্লাহ সৃষ্টি করার পরে এই পর্যন্ত উনি একবার সিঙ্গা সরাইয়া কথা বলছে। কয়বার? জোরে হয় না? 1500 বছর আগে একবার ইসরাফিল তার সিঙ্গা সরাইছে, সরাইয়া কথা বলছে। এই সিঙ্গাটাও যার হাতে ছিল ইসরাফিল, আর যার কারণে সরাইছে উনি হলেন সমস্ত নবিকুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসরাফিল সিঙ্গে ফু দিয়ে রাখছে হাজার 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 কোটি বছর, কিন্তু নবীর কথা অনুযায়ী একদিন সিঙ্গা সরাইছে। আল্লাহ যখন তার বন্ধুরে ইনভাইট করছে 7 আসমানের উপরে, বন্ধুরে বন্ধু ইনভাইট করে নিছে, তো যতটা আসমানে উঠছে প্রত্যেকটা আসমানে এক একজন ফেরেশতার সাথে আল্লাহ রাসূলের কথা হইছে, দেখা হইছে, সবার সাথে সালাম বিনিময় হইছে, কথাবার্তা হইছে। ইসরাফিলের অফিসে যাওয়ার পরে ওনারে সালাম দিচ্ছে রাসূল 3 বার, উনি উত্তর দেয় না। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, সেই নবী সালাম দিল 3 বার, ইসরাফিল উত্তর দেয় না। আল্লাহ রাসূলের এটা মাইন্ডে লাগার কথা, যে সব ফেরেশতারা সালামের উত্তর দিল, এই বেচারা আমার ভাই চায়ও না, তাকায়ও না, উত্তরও দেয় না। রাসূল বুঝতে পারছে কেন সে উত্তর দেয় না। আল্লাহ রাসূল তখন বলে, ইসরাফিল তুমি আমার সালামের উত্তর কেন দেও না আমি বুঝতে পারছি। তুমি যেটা ভাবতেছো এটা কখনো হবে না। তুমি মনে করছো যে আমি আমার সালামের উত্তর দিতে গিয়া যদি আল্লাহর হুকুমের কোনো ব্যাঘাত ঘটে, মনে করো রাসূলের সালামের উত্তর দিতে গিয়ে আল্লাহ বলে যে ফু মারো, এই ফু মারতে দেরি হয়ে গেল গা, এই কারণে উনি রাসূলের সালামের উত্তর দেন। আল্লাহ রাসূল বললেন যে তুমি যেটা ভাবতেছো এটা হবে না, কারণ আমি এমনে এমনে আসি নাই, আল্লাহ আমার দাওয়াত দিয়ে এখানে আনছে। আপনারা লাগাতে সুবহানাল্লাহ আসেনি? থাকলে কইবেন রেখে দিছেন কে, না মেয়াজির লেগে রেখে দিছে?
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি সালামের উত্তর দিতে পারো, কারণ আমার দাওয়াত দিয়া আইনা আল্লাহ তোমার অর্ডার দিবে না যে পৃথিবী ধ্বংস করে নাও, এই অর্ডার তোমাকে দিবে না। যেই রাসূলই কথা কইছে ইসরাফিল সিংহা সরাইছে, সুবহানাল্লাহ। সরাইয়া কয় সালামের উত্তর দেওয়া শুরু করলো। সালামের উত্তর দিয়া বলল, হুজুর প্রথম সালামই আপনি শুনছি, উত্তর দিছি না কেন? আল্লাহ আমারে এই সিংহা মুখ লাগায়া বলছে আমার অর্ডার ছাড়া সিংহার থেকে মুখ লড়ানো সম্ভব না, এবং ফু দেওয়ার জন্য প্রস্তুত থাকো। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, আপনারা বাহিরে যারা আছেন ভাই সাহেব কথা কইন না, আপনারা ভলান্টিয়ার যারা আছেন এই জায়গাটা একটু ক্লিয়ার করেন, কেউ যেন এখানে দাঁড়ায় কথা না বলতে পারে। ভালো লাগলে আপনারা বৃত্তে ঢুকবেন, কিন্তু এখানে খারিয়া কথা বলবেন, এটা তো হয় না। নিজে ওয়াজ না শুনলে অসুবিধা না, আরেকজনকে তো শুনতে দিতেই গো। আচ্ছা এখন বুঝছেন নি ইসরাফিলে কখন সিংহা সরাইছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি সরাইতে পারো, বাধা আসবে না। ইসরাফিল সিংহা সরাইয়া রাসূলের সালামের উত্তর দিছে। হুজুর বেয়াদবি মাফ করবেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার, সিংহা লাগাইছি তো লাগাইছি, আর কোনো ডাইন বাম নাই, কিন্তু আপনি যেহেতু বলছেন সিংহা সরাইছি। তো রাসূল বলেন সিংহা যে লাগায় রাখছে ইসরাফিল যে কত বড়, এটা ভাষায় প্রকাশ করার মতন। আল্লাহ রাসূল বলেন যে কত বড়, আসমান থেকে জমিন পর্যন্ত তার যদি খালি বডিটা ওই হয়, তাহলে মাথা কত বড়। মাথা যদি এত বড় হয় যে সিংহা লইয়া রাখছে, এটা কত বড়। সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা নিয়ে রাখছে খালি ফুয়ের অপেক্ষায়। তা আল্লাহ বলেন বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি একদিন গঠায়া দিব, যেদিন আমি গঠায়া দিব কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিব, কোনো কিছু থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ ছাড়া সব ধ্বংস। কথা বুঝতেছেন? তো কখন ধ্বংস করবে? এই জমিনে যখন পাপাচার শুরু হবে। এই জমিনে আল্লাহ রাখছে শুধু আল্লাহ বলনেওয়ালাদের জন্য। আল্লাহ জমিন টিকায় রাখছে আল্লাহ বলনেওয়ালাদের জন্য। যেই সময় জমিনে আল্লাহ বলনেওয়ালা থাকবে না, জমিন আল্লাহ রাখবে না, এটাই আল্লাহর সিদ্ধান্ত। পাপাচার বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, গুনাহের প্রতিযোগিতা চলবে। বর্তমানে কি গুনার প্রতিযোগিতা চলেনি মনে করেন? কুত্তা বিলের রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। বাস্তব না বাস্তব? দেখেন না, কুত্তা মেরা লিছে 7টা না 8টা মারছে, এটা জঘন্যতম অপরাধ করছে, মহিলার শাস্তি দেওয়া অবশ্যই জরুরি। কিন্তু আমাদের দেশে তাৎক্ষণিক কুত্তা মারার মামলায় গ্রেপ্তার করা হয়, কোনো মিনিট লাগে না, সাথে সাথে গ্রেপ্তার। কুত্তা মেরে লিছে, অপরাধ ধরে লিছে, দূরে জেলে ভরে দিছে। কিন্তু এই দেশের কত মানুষকে জায়গায় রাস্তায় গুলি করে মারতেছে, কত মানুষকে মারতেছে, মানুষ গুম হচ্ছে, মারতেছে, প্রকাশ্যে মার্কেটে গিয়ে গুলি করতেছে। দর্শন তো সেঞ্চুরি। এমনকি দেখেন ঘরের ভিতরে ঢুকিয়া বুয়া সাজ্জা ঘরের ভিতরে ঢুকছে, কাজের মহিলা সাজ্জা ঘরের ভিতরে ঢুকছে, ঢুকিয়া মা মেয়েরে হত্যা কইরা আবার স্কুল ড্রেস কইরা করতে পারি গেছে। বাংলাদেশে কি পরিমাণ খুন খারাপি, বিভিন্ন জায়গায় মারামারি হানাহানি হচ্ছে, এগুলা সহজে কিন্তু দইরা মামলা দেয় না, অত তাড়াতাড়ি হয় না। কিন্তু কুত্তা মেরালে যেটার মামলা হইতেইব। সব সাংবাদিকরা বোঝা যায় কুত্তা লইয়া হন এরা ব্যস্ত, সাংবাদিকরা কুত্তা লইয়া ব্যস্ত। এই হলুদ সাংবাদিকরা কুত্তা নিয়ে নিউজ যেই পরিমাণ করছে, মানুষ যে মারতেছে রাস্তাঘাটে, মানুষ যে হেনস্থা হচ্ছে, প্রতিদিন দর্শন হচ্ছে, এটা নিয়ে এত লেখালেখি করে না, কুত্তা লইয়া যে লেখালেখি করছে। ঠিক না বেটি? এইগুলো আমাদের দেশের পরিস্থিতি। তা আল্লাহর রাসূল আগেই বলে গেছে যে কুত্তার রক্তের দাম থাকবে, মানুষের রক্তের দাম থাকবে না। আজকে সমাজে মানুষের রক্তের দাম নাই, মানুষ মাইরা ফেলায় দেয়, বিচারই হয় না। আল্লাহ হয় যখন পাপাচার বেড়ে যাবে, জানা বেবিচার বেড়ে যাবে, তখনই আমি ইসরাফিলকে বলবো বাঁশি বাজায়া দে। ওই আল্লাহ কোরআনে 99 নম্বর সূরা, সূরা জিলজাল, যে সূরা কমপ্লিট সূরা, আল্লাহ বলেন
ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব। জমিনের মধ্যে আমি একটা জালজালা শুরু করব। জালজালা, জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। জমিনের মধ্যে ভূমিকম্প হবে। এই মুরব্বীরা, এই যে বইসে ফুলা বানিয়ে দিয়েছেন, আমার এত বিরক্ত লাগে। যদি আমার কাছে লাড়ি থাকতো তো ফাতলা সিংলা দিয়ে খালি হাত পাও বেরিলাম। ওয়াজ শুনবি না, সেটা কথা কয় চিল্লাচিল্লি করে। ওয়াজের মনোযোগ নষ্ট হয় না। একটা মানুষজন কথা বলে আর একটা মানুষজন যে কাউন্টার দেয়, তখন কথা মনোযোগ দেয় না। আমি কি কই পরে আমি আড়াইলাই এক দিয়ানে কথা বলতে দেন। নাহলে সিংলা আসেনি একবারে ফাতলা সিংলা, এটি লিয়ে কারণ ফাত 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 করে মারবেন। শয়তান গারো আয়া গল, শয়তান ভয়। তোর ভালো লাগে না, তুই বাড়ি যা, ডিস্টার্ব করে খালি। কথা কইন না, আল্লাহর রাস্তায় কথা কইন না, মনোযোগ দিয়া শুনেন, কাজে লাগবো। বলুন, কিয়ামত হইব নি? এই পৃথিবী কি থাকবো সব সময়? এই পৃথিবী থাকবে না, পৃথিবীর ধ্বংস হবে, এটা নিশ্চিত 100%। আর এমনি তো পৃথিবীটা বুড়ো হয়ে গেছে। আমরা শেষ জামানায় আসছি, পৃথিবী অলরেডি বৃদ্ধ হয়ে গেছে। হাজার হাজার কোটি বছর হয়তো বা পৃথিবীর হয়ে গেছে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। আল্লাহ ইসরাফিল সিংহাত বাঁশি বাজায় দেয়, দিব বাঁশি বাজায়। যেই মাত্র সিংহায় ফোঁক দেওয়া হবে, জমিনের মধ্যে একটা জালজালা শুরু হবে। জমিনের মধ্যে কম্পন শুরু হবে। যেই মাত্র কম্পন শুরু হবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। মানুষগুলা বলবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যেই মাত্র জমিনের মধ্যে জালজালা শুরু হবে, জমিনের মধ্যে জালজালা শুরু হবে, কম্পন সৃষ্টি হবে। আল্লাহ বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনের মধ্যে জালজালা হওয়ার পরে ভিতর থেকে জমিনের নিচ থেকে দামি 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 সম্পদগুলা বাহির হইতে থাকবে। আমার যুবক ভাইরা, চাপি তলার ভাইরা, সেদিন মানুষ তাকায়া দেখবে স্বর্ণের পাহাড়গুলি বাহির হয়ে গেছে, হীরামণি মুক্তা বাহির হইতেছে। জমিনের নিচ থেকে যত দামি সম্পদ আছে সব বাহির হবে। আর মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আফসোস। এই সম্পদের জন্য ভাই ভাইকে মারছি, এই সম্পদের জন্য প্রতিবেশীদের উপরে জুলুম করছে, এই সম্পদের জন্য এতিমের হক নষ্ট করছে। আজকে আমাদের চোখের সামনে সম্পদ বাহির হয়ে যায়। وأخرجت الأرض أثقالها, জমিনের ভিতর থেকে বাহির হবে। জমিনের ভিতর থেকে যখন সম্পদ বাহির হয়ে যাবে, মানুষগুলি মাতালের মতো তেমনি ঘুরতে থাকবে। কারণ একটা আওয়াজ হবে বিকট, বিকট থেকে বিকট আওয়াজ হবে রে। যেই মাত্র আওয়াজ শুরু হয়ে যাবে, এই আওয়াজ কমবে না, যত সময় যাবে খালি বিকট থেকে বিকট হবে, বিকট থেকে বিকট হবে। আমার যুবক ভাইরা, আওয়াজ যখন শুরু হয়ে যাবে বিকট থেকে বিকট হবে, এই আওয়াজটা কিন্তু যত সময় যাবে তত খালি বাড়তেই থাকবে। আর মানুষের সামনে মানুষ তাকায়া তাকায়া দেখবে যে আমাদের চোখের সামনে দামি দামি সম্পদ বাহির হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, وقال الإنسان ما لها, মানুষ ডাক দিয়া বলবে, জমিন রে তোমার কি হয়ে গেল, জমিন তোমার কি হয়ে গেল। মানুষ বলবে জমিন রে, কারণ জমিন তো যা করতেছে সব বাহির করে দিতেছে।
وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها আরো আশ্চর্যের ব্যাপার আছে সেদিন আমার মালিক জমিনে এমন পাওয়ার দিবে রে জমিনের মধ্যে এত ক্ষমতা দিবে জমিন সেদিন সাংবাদিক হয়ে যাবে সংবাদ প্রকাশ করবে সুবহানাল্লাহ আছে জমিন সংবাদ প্রকাশ করবে জমিন কথা বলবে জমিন কথা বলবে প্রথমেই যখন ইসরাফিল সিংহায় ফুঁক দিয়া দিবে তখন তো জমিনের মধ্যে জালজালা শুরু হবে যা জুলজিলাতিল আরদু জিলজালাহা মানুষগুলিও মাতালের মতো ঘুরতে থাকবে আওয়াজ বিকট থেকে বিকট বিকট থেকে বিকট বিকট থেকে বিকট আওয়াজ হবে আওয়াজের তীব্রতা এত বাড়বে সমস্ত প্রাণী কুলগুলার সাথে সাথে মারা যাবে কথা কি বুঝতেছেন প্রাণী কুল মারা যাবে রে যত প্রাণী আছে মানুষ সহ সব মারা যাবে মারা যাওয়ার পরেও আওয়াজ বন্ধ হবে না বিকট আওয়াজ বন্ধ হবে না যত সময় যায় তত খালি বাড়তেই থাকবে এত বাড়বে তীব্রতার কারণে জমিনের মধ্যে অন্যদিকে ভূমিকম্পের মাত্রা বেড়েই চলবে জমিনের মধ্যে উলট পালট হয়ে যাবে আওয়াজও বাড়তে থাকবে আওয়াজ কি সাধারণ আওয়াজ এটা ভয়ানক আওয়াজ যে আওয়াজে মানুষ মারা গেছে কিন্তু এর আওয়াজ বন্ধ হয় না কতটুক আওয়াজ বাড়তে পারে জানেননি এই সমস্যা কি ভাই দিলে আপনি দেন কেন কথা না কইতে আপনি কাজ কেন করবেন আপনি কেন কথা কইতেছেন কেন আপনি দিলে ওখানে গিয়ে মাতেন এখানে মারতেন না ভাই আমার মন যা আপনার দিকে তো যন্ত্রণাত ফেললাম আমি হেমাদা কথা কয় কথা কি মনোযোগ আছে আপনারা কি মনে হয় যে আমি গিচ্ছা শুরু করছি কথাগুলি মনোযোগ দিয়া শুনেন একটা কথাও কোরআনের বাহিরে হবে না ইনশাআল্লাহ আল্লাহ বলেন সব ধ্বংস হবে এখন একটু চিন্তা করেন আওয়াজটা কত বিকট এমন আওয়াজ হবে যে সূর্যটা পৃথিবীর থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে সূর্যটা এই পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে আর বিজ্ঞান বলে এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য যে সূর্যটা আপনারা এত বড় দেখেন এটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সুবহানাল্লাহ এত বড় সূর্য যদি পৃথিবীতে পড়ে বলুন পৃথিবী তালাশ করে ভাইবেন পৃথিবী ভাইতেন না মানে পুরোটা 13 লক্ষ গুণ বড় সূর্য যদি পড়ে পৃথিবী নাই এই সূর্য পৃথিবীর থেকে প্রায় 9,30,00,000 মাইল উপরে 13 লক্ষ গুণ বড় সূর্য এখন চিন্তা করেন কতটুক বিকট আওয়াজ হবে আওয়াজের কারণে এত বিশাল সূর্যটা ভেঙে যাবে টুকরা টুকরা হয়ে যাবে এত বড় আওয়াজ হবে গো যে আওয়াজের কারণে সূর্যটা ভেঙে টুকরা 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 হইয়া জমিনে পড়বে সূর্য যদি এত বড় হয় চন্দ্র আছে রে আমরা তারকা দেখি তারকাগুলি ছোট 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 তারকাগুলি আমরা দেখতে পাই ছোট ছোট তারকাগুলি আমরা দেখতে পাই মনে হয় তারকাগুলি পকেটে ঢোকানো যাবে মিডিয়ার ভাই সীমা লঙ্ঘন করেন না আপনারা মুরব্বী মানুষ আপনারা যদি রকম দামি মানুষের দমকামু কেমনি তারকা দেখলে কি মনে হয় যে পকেটে সব ঢুকাইলে আমার যাব না খুব ছোট ছোট জানেনি তারকা কত বড় সূর্যের থেকে কোটি গুণ বড় সুবহানাল্লাহ হইতে পারে তারকা দেখতে দেখা যায় এতটুকু বড় কিন্তু এই তারকা সূর্যের থেকে কোটি কোটি গুণ বড় সুবহানাল্লাহ এই তারকার সংখ্যা কত মালিক ছাড়া কেউ জানে না আল্লাহর নবী বলেন সূর্যর থেকে কোটি কোটি গুণ বড় সেই তারকাগুলি সেদিন বিকট আওয়াজে ছুটে ছুটে জমিনে পড়তে থাকবে আর পাহাড় পর্বত থাকবে না সব ধুলা হয়ে যাবে ধুলা আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত সাগর আরব সাগর বঙ্গোপসাগর যত সাগর আছে সব সাগরগুলোতে আগুন ধরে যাবে
আগুন ধরে যাবে, জমিনের মধ্যে উলট পালট হবে, সূর্য চন্দ্র ভেঙে পড়বে, সব তছনছ হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন সব ধ্বংস করে দিব, কিছুই থাকবে না, কিছুই থাকবে না। যিনি থাকবেন তিনি কে? আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে রে, শুধুমাত্র কেবলমাত্র যিনি আমাদের মালিক তিনি থাকবেন। মালাকুল মউত আজরাইলকে বলবে, আরে মালাকুল মউত আজরাইল বল আর কে বাকি আছে? বলে আল্লাহ প্রাণী জগৎ সব ধ্বংস। আল্লাহ এখন আর প্রাণী জগৎ নাই। আল্লাহ কয় আসমানের যত ফেরেশতা আছে তোমরা 4 জন ফেরেশতা বাদে আর আরশ বহনকারী ফেরেশতা বাদে সব ফেরেশতাদেরকে ধ্বংস করে দাও। সেদিন সমস্ত ফেরেশতাদের সংখ্যা যে কত এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত ফেরেশতাদেরকেও মালাকুল মউত আজরাইল ধ্বংস করে দিবে, আর কেউ নেই। আল্লাহ জিগায় মালাকুল মউত বাকি আছে রে আর কে? বলে আল্লাহ 4 জন ফেরেশতা বাদে, আরশ বহনকারী ফেরেশতা বাদে, আর আপনি আমি সারা আর কেউ নেই। আল্লাহ কয় আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। এ মালাকুল মউত আজরাইল আরশ বহনকারী ফেরেশতাদেরকে ধ্বংস করে দাও। এবার আরশ বহনকারী ফেরেশতাদেরকে ধ্বংস করে দিল। আমরা মনে করতাম আল্লাহর আরশটারে ফেরেশতা দূরে রাখছে, সেদিন সমস্ত ফেরেশতাদেরকেও ধ্বংস করে দিবে, কিন্তু আরশ লড়বে না। এবার জিগায় আর কে বাকি আছে? বলে মালিক 4 জন ফেরেশতা আমরা আছি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ ভাই আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস। তুই বাদে বাকি 3 জনরে ধ্বংস কর। যিনি ইসরাফিল সিংহায় ফুঁক দিল তিনিও ধ্বংস হয়ে গেল রে। জিবরাইল মিকাইল ধ্বংস হয়ে গেল, বাকি রইল কে? মালাকুল মউত আজরাইল। আল্লাহ কয় এখন কে আছে? বলে আল্লাহ আমি আছি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ কয় আমি বলছি কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে, কিছুই থাকবে না, তুই আসত কেড়ে। এবার মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ আপনি কি আমারও ধ্বংস করে দিবেন?